সো আমরা জাস্ট এইমাত্র মেদিনীপুর যে শহর লেখা রয়েছে ঐতিহাসিক মেদিনীপুর শহরের গেট, সেই গেটের নিচে দিয়ে আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা চলে যাচ্ছি গুড়গুড়িপাল স্ক্রাব ফরেস্ট। তবে ফরেস্ট কতটা কি আর ফরেস্ট আছে সেটা নিয়ে একটু আধটু ডাউট তো আছেই, দেখা যাক গিয়ে কতটা কি হয়। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। আর কি বলবো, আগেরগুলো তো ভয়েস রেকর্ডিং হয়নি, একটু মনটা তো খারাপ হয়ে গেল। লাইভ ভয়েস রেকর্ডিংয়ের একটা আলাদা ব্যাপার থাকে, আর পরে ভয়েস দেওয়ার একটা আলাদা জিনিস। তো সঙ্গে সঙ্গে লাইভ ভয়েসে যেটা বলবো বা যেটা করব, যখন পরে গিয়ে ভয়েস দেবো, ডেফিনেটলি সেই এক্সপ্রেশন, সেই উত্তেজনা, সেই কথার টোন থাকবে না। ঠিক আছে, কি আর করা যেতে পারে। চলো, এখানটা তো দেখছি ধুলোই ধুলো। হ্যাঁ, তো আমার ডান দিকে অলরেডি ফরেস্টই মনে হচ্ছে। বাইক এটাকে ওভারটেক করতেই হবে, নাহলে হবে না। লরিটা অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিল। এতক্ষণ যে আসছিলাম শহরের পুরো ক্যাচড়ার মধ্যে দিয়ে আসছিলাম, পুরো গাড়ি 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 গাড়ি। এই পয়েন্টটার, এই মোড়টা থেকে যেন মনে হচ্ছে হ্যাঁ একটু আগে সবুজ আছে। গাড়ি কিন্তু এমনি ছুটছে, আমি পিক আপ দিইনি, আমাকে ব্রেক দিয়ে ধরে রাখতে হচ্ছে, কারণ এখানটা ঢালু আছে। এই গ্যাংটকের মতো হয়ে গেছে। মেদিনীপুরে যে একটা এরকমও ভিউ আছে, এটা চট করে হয়তো কারো চোখে পড়বে না। এটা একমাত্র দীঘা সাইডে যারা গেছে তারাই হয়তো এই ধরনের জিনিসটা দেখে থাকবে, কিন্তু মেদিনীপুরের এই দিকটাতেও যে এরকম জঙ্গল বা একটু উঁচু মালভূমি টাইপের জমি আছে, সেটা কিন্তু চট করে হয়তো অনেকেই জানে না। এই যে আবার রাস্তা খারাপ। এই যে দেখো শাল সেগুন গাছ, পুরো মানে পুরো ওয়েদারটাই যেন চেঞ্জ হয়ে গেল। আধ ঘন্টা আগে যে ওয়েদারের মধ্যে দিয়ে, যে মানে এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আসছিলাম, আর এখন দেখো পুরো ওয়েদারটাই অন্য। এটা এখানে দেখাচ্ছে ত্রিলোচনপুর ঝাড়গ্রাম। খুব যদি ভুল না হয় তার মানে সোজা হয় ঝাড়গ্রাম যাবে, নাহলে ত্রিলোচনপুর যাবে। তো রাস্তাটা খুব সুন্দর। আর গাছপালাগুলো দেখো, শাল গাছ সেগুন গাছই হয়ে আছে এগুলো, দেখো। এরকমও যে ভিউ আছে সেটা খুব কম, মানে আমার তো জানা ছিল না। তোমাদের কি জানা ছিল কি আমাকে জানিও কমেন্ট করে। দেখো তোমরা নিজেরাই দেখো, পুরো লাল মাটি, লাল মাটির ওপরে লম্বা লম্বা শুধু গাছ। আমরা এখানে গুড়গুড়িপাল যে হাই স্কুল আছে, ওই হাই স্কুলের আগে যে ডান দিকে রাস্তাটা বেঁকে গেছে, ওটা দিয়ে আমাদের যাওয়ার কথা। সো আমাদের এখন দেখতে হবে গুড়গুড়িপাল ওই হাই স্কুলটা কত দূরে আছে। বাহ, এখানে রাস্তা বেশ ভালো হয়ে গেছে, আর আগের থেকে গাড়ি ঘোড়াও অনেক কমে গেছে। তো এইখানে দেখাচ্ছে তো ঝাড়গ্রাম 29 কিলোমিটার, মানে আমরা কি তাহলে ঝাড়গ্রাম পৌঁছে যাচ্ছি? হ্যাঁ, ও আচ্ছা, আমরা যেটা যাচ্ছি সেটা 3.1 কিলোমিটার, আর ওই বাসটা যেটা যাচ্ছে হলদিয়া ঝাড়গ্রাম, ওটা এই রাস্তা ধরে সোজা ঝাড়গ্রাম ঢুকে যাবে। এখানে আশেপাশে দোকানপাট তো নেই যে কিছু কিনবে। দেখি এখানে একটা কিছু দোকান আছে, দোকান আছে, সেরকম কিছু নেই। বসে বসে পা দোলাচ্ছে, দেখ
এই জায়গাটা অনেকটা ওই মানে জয়পুর ফরেস্টের মতো, লোধাশুলি ফরেস্টের মতো। আবার এটা হচ্ছে কি ফরেস্ট, এখানে এসছি গুড়গুড়িপাল স্ক্রাব ফরেস্ট। তো গাছপালার মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা, দারুণ একটা ব্যাপার। এখনো 3.1 কিলোমিটার। সিরিয়াসলি আর নেই এখানে দোকান? না, এটা কিনবো, কি আছে। কি নেবে, কি নেবে? হ্যাঁ, স্প্রাইট ছোট না একটা? আরে স্প্রাইট ঠান্ডা আছে? হ্যাঁ, হ্যাঁ চিপস কুরকুরে নাও না, দুটো নাও, বেশি করে নাও। নাও নাও, বলো বলো, হয়ে যাবে 50 টাকা। এই 500টা কত দাম? এই 500, তাহলে আরো 5 টাকা লাগবে নাকি? খুচরো আছে দেবো? খেলে কি করে নেবো? দাও একটু এটা। এত গরমে গেল কি করে? একটা জিনিস মনে আসছে, বলছি না, ঠিক আছে। কিছু না, এই যে এখানে গুড়গুড়িপাল ন্যাশনাল ফরেস্ট, সরি ন্যাশনাল ফরেস্ট বলছি, গুড়গুড়িপাল ফরেস্ট দেখাচ্ছে। ঝাড়গ্রাম 26 কিলোমিটার। ঝাড়গ্রামের তো প্রচুর বাস যাচ্ছে দেখতে পাচ্ছি। গাড়ি আস্তে চালান, অ্যাক্সিডেন্ট প্রোন জোন। ইয়েস, গাড়ি আস্তে চালানোই উচিত। এই যে ডান দিকে এইটা হচ্ছে ল্যান্ডমার্ক, ঠিক আছে। এইটা হচ্ছে স্কুলটা, আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে ঢুকতে হবে, তাই তো? না, এর পরেরটা দিয়ে? স্কুল চলছে শনিবার। আমাদের বললো
এই যে এটা দিয়ে যাচ্ছি, আমার ক্যামেরা ব্যাটারি খুবই লো, পাল্টাতে হবে। ইকো পার্কে যাবো না, আমরা সোজা যাব। তো আমরা গুড়গুড়িপাল অরণ্যের মধ্যে চলে এসেছি। দেখো কি দারুণ লাগছে। ইয়ে ইয়ে দাঁড়াই কোথাও, কি গো? আরে যেতে যেতে দেখবো এ শেষ হয়ে গেছে, মানে জঙ্গল শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে জঙ্গলটা যতটা আছে যাই। হ্যাঁ, মাটির পিঁপড়ে, মাটির মানে পিঁপড়ের ঘর, মাটির ঘর, মাটি দিয়ে তৈরি পিঁপড়ের ঘরগুলো আছে এখানেও। অনেকেই এসছে ঘুরতে, দেখতে পাচ্ছি। একটু ফোনেও ভিডিও নিও, হ্যাঁ, লম্বা করে আড়ে করে। মানে দারুণ জায়গা, দেখো জনমনীষী নেই, শুধু জঙ্গল আর তুমি আমি। সেই এই আমার এই ব্যাটারিটা শেষ হয়ে এসছে, বন্ধ করে দিই, আবার নতুন ব্যাটারি লাগিয়ে ভিডিও করব। জঙ্গলে ঢুকেই ব্যাটারিটা শেষ হয়েছে। তো আমরা এখন গুড়গুড়িপাল ফরেস্টের ভিতরে আছি। ফরেস্টটা কিন্তু পুরো এইরকম, দেখো লোধাতুলি জঙ্গলেও গেছি, জয়পুর ফরেস্টেও গেছি, আর এটাতেও এলাম। সবকটা ফরেস্টের মধ্যে আমি বলবো এই ফরেস্টটা সব থেকে বেস্ট, কারণ হচ্ছে এখানে গাড়ি ঘোড়াটা নেই একদমই। তুমি অনলি গাছপালা আর দু একটা গাড়ি, কিন্তু লোধাতুলি বা জয়পুরে হচ্ছে প্রচুর গাড়ি, ফটো নেওয়া, ফটো তোলা প্রচুর সমস্যা করে। কিন্তু এই জায়গাটা পুরো একদম নিরিবিলি, মাঝে মধ্যে শুধু দু একটা গাড়ি আছে। গুড়গুড়িপাল ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে। আর এখন বাজে হচ্ছে 1:30, 1:25 বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি, আশা করছি কোলাঘাটে গিয়েই কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। আর এখানে সেই ঝাড়গ্রামে যেরকম মাথার ওপর মশা মাছি ছিল, এখানেও সেম জিনিস আছে, তাড়াতে হচ্ছে। চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, তোমাদের সাথে রাস্তায় দেখা হবে। ভালো লাগলো অনেকদিন পর বেরিয়ে। ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। প্রচুর মশা জ্বালাচ্ছে, মাছি জ্বালাচ্ছে। টাটা। বেরিয়ে পড়েছি আমরা ওখান থেকে, গুড়গুড়িপাল থেকে। একটি গাছ একটি প্রাণ, জায়গার নাম শালিকা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর, সো এখানে হাতি যাতায়াত করে মাঝে মধ্যে। আবার আমরা হাইওয়েতে উঠে পড়লাম মেদিনীপুর ছেড়ে। এবার আমরা সোজা চলে যাব কোলাঘাট। ওখানে একটু কনফ্লিক্ট হচ্ছিল, ও ম্যাপ দেখছে, আজকে ম্যাপ আমি এখানে লাগাইনি, যার জন্য ওর হাতে ম্যাপটা আছে। ভালো ইনস্ট্রাকশন দিচ্ছে, নাহলে এক্ষুনি ওইদিকে অন্য রাস্তায় চলে যেতাম, আবার ব্যাকে আসতে হতো। এখানে এইমাত্র দেখলাম বাইকের অ্যাভারেজ স্পিড এখানে 80 থাকা দরকার, লেখা আছে। বাপরে, 80! হ্যাঁ হ্যাঁ, আমার 70 অনেক হয়ে যায় এই বাইকে। আসলে এই বাইকের যেটা দম, সেই অনুযায়ী 70 তুলতে, 70 খুব ভালোই যায়, স্মুথ। আর
এর থেকে বেশি সিসির বাইক হলে বা এর থেকে পাওয়ারফুল হলে তখন হয়তো 70টা আমার 4th গিয়ারেই চলে আসবে বা 3rd গিয়ারেই 70 চলে আসবে, সেটা আলাদা ব্যাপার। রাস্তা দিয়ে মাটির গাড়ি গেছে, যার জন্য মাটি পড়ে আছে জায়গায় জায়গায়। এই দেখো আমরা শেরে পাঞ্জাবে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি চলে যাবো। আর একটু ওয়েট করতে হলো, এখানে অনেক ভিড় ছিল, আজকে স্যাটারডে সানডে আছে, উইকেন্ড আছে। চলো দেখি কি নেওয়া যায়, তারপর দেখাবো তোমাদেরকে। বাইকটা ঠিক ওই দিকে আছে, আমাদের ঠিক যেখানে বসেছি তার ঠিক উল্টো দিকেই বাইকটা রাখা আছে। আমাদের লাঞ্চ চলে এসেছে, লাঞ্চ আর বলবো না, বিকাল হয়ে গেছে। এটা হচ্ছে, এটা অর্ডার করেছিলাম ট্রিপল ভেজ ফ্রাইড রাইস, তো ট্রিপল হচ্ছে এটা, আর ওটা চিলি চিকেন আছে। বাট এরকম ট্রাই কালার দেখতে হবে এটা এক্সপেক্ট করিনি। আমরা প্রায় বাড়ির কাছেই চলে এসেছি, আর 5 মিনিট মতো লাগবে। এখানে একটা জায়গায় খুব ভালো ভালো চপ বানায়, চিংড়ির চপ, মোচার চপ, থামস আপ নিয়েছি। আমরা আধ ঘন্টা হয়ে গেছে বাড়ি চলে এসেছি, তখন এসে আর সঙ্গে সঙ্গে ভিডিও করা হয়নি। এই যে আমাদের নান্নু হামলা করে দিয়েছিল আমাদের উপর, হামলা পার্টি চলছিল এতক্ষণ। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একটু চন্নমন্নুকে আদর করে দিয়েছি, চন্নমন্নুকে। টাটা টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সমস্ত বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবে।